কল্পনা করুন এমন এক পাহাড় যেখানে চারদিকে সাদা তুলোর মতো স্তর জমে আছে। পাহাড় বেয়ে গরম পানির ঝর্ণা নেমে আসছে আর উপরে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো রোমান সভ্যতার নিদর্শন। আজ আমরা নিয়ে যাচ্ছি তুরস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক জাদুকরী জায়গা পামুককালে। পৃথিবীর নানা প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা এখানে আসেন শুধু এই সাদা পাহাড় দেখতে নয়, বরং অনুভব করতে প্রকৃতির আশ্চর্য শক্তি এবং প্রাচীন ইতিহাসের গভীরতা। পামুককালে তুর্কি ভাষায় সুতির দুর্গ। দূর থেকে দেখলে মনে হয় যেন পাহাড়ের গায়ে কেউ তুলোর স্তূপ সাজিয়ে রেখেছে। আসলে এটি গড়ে উঠেছে গরম খনিজ সমৃদ্ধ পানির ধারা থেকে জমা ক্যালসিয়াম কার্বনেট স্তর দিয়ে। হাজার বছরের প্রাকৃতিক কাজের ফলেই তৈরি হয়েছে এই অসাধারণ সাদা ট্রাভার্টিনের টেরেস। কিন্তু পামুককালে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এখানে রয়েছে প্রাচীন হিয়েরাপলিস শহরের ধ্বংসাবশেষ। একসময় এটি ছিল চিকিৎসার জন্য বিখ্যাত। রোমান যুগের বিশাল থিয়েটার ও রহস্যময় পাতালপুরীর কাহিনীতে ভরপুর। আজকের রহস্যচক্রে আমরা জানব কিভাবে পামুককাল তৈরি করা হলো, কিভাবে সেখানে ঘুরতে যাবেন, আর এটি কেন ইতিহাসপ্রেমী ভ্রমণকারীদের জন্য এত বড় আকর্ষণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পামুককালে যেতে হলে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে তুরস্কের দেনিজলি শহরে। ইস্তানবুল ও আঙ্কারা থেকে ফ্লাইট কিংবা বাসে সহজেই এখানে আসা যায়। দেনিজলি থেকে মাত্র 30 মিনিটের পথে মিনি বাস বা ট্যাক্সিতে পৌঁছানো যায় পামুককালে। সাইটে প্রবেশ মূল্য বর্তমান প্রায় 200 তুর্কি লিরা, প্রায় $10 মার্কিন। এখানে 3টি প্রবেশদ্বার রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় হলো শহরের দিকে নিচের প্রবেশ পথ। এখান থেকে খালি পায়ে হাঁটতে হয়। এটি বাধ্যতামূলক যেন সাদা ট্রাভার্টিনের সৌন্দর্য নষ্ট না হয়। নিচের পুলগুলো তুলনামূলক ঠান্ডা আর উপরের পুলগুলো পানি উষ্ণ। শীতকালে গেলে নিচের ট্রাভার্টিনের মাটি ঠান্ডা লাগে, তবে গরম পানির পুলে পা ডুবিয়ে রাখলে আরাম নেওয়া সত্যি অসাধারণ অনুভূতি। পামুককালে পৃথিবীর অন্যতম অনন্য প্রাকৃতিক স্পা। এখানে 17টি গরম ঝর্ণা রয়েছে। ঝর্ণা থেকে বের হওয়া ক্যালসিয়াম সমৃদ্ধ পানি পাহাড়ের গায়ে বয়ে এসে হাজার বছরের মধ্যে জমে তৈরি করেছে এই সাদা পাথরের ধাপ। দূর থেকে দেখলে মনে হয় তুলোর পাহাড়, তাই এর নাম হয়েছে সুতির দুর্গ। স্থানীয় একটি কিংবদন্তিকে বলেছে বহু বছর আগে পরীরা এখানে তুলো শুকাতে রেখে গিয়েছিল। সেগুলো শক্ত হয়ে এই সাদা পাহাড়ে পরিণত হয়েছে। যদিও এটি মিথ, তবে তুরস্কের তুলা শিল্পের সঙ্গে নামটি সম্পর্কিত। পামুককালে শীর্ষে রয়েছে হিয়েরাপলিস শহরের ধ্বংসাবশেষ। এটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে তৈরি করা হয়েছিল। সেলিউসিড রাজা অ্যান্টিওকাস দ্য গ্রেট বাবিল ও মেসোপটেমিয়া ও মেসোপটেমিয়া থেকে প্রায় 2000 ইহুদি পরিবারকে এনে বসতি স্থাপন করান। রোমান যুগে এটি বিখ্যাত হয়ে ওঠে হট স্প্রিং চিকিৎসা কেন্দ্র হিসেবে। তখনকার ডাক্তাররা রোগীদের গরম পানি খনিজ সমৃদ্ধ পানিতে স্নান করিয়ে হাত জোড়ের ব্যথা, স্নায়ু রোগ এবং ত্বকের সমস্যা চিকিৎসা করাতেন। হিয়েরাপলিসের একটি গুহা ছিল যাকে বলা হতো পুলটোর গেট বা নরকের দরজা। এখান থেকে বিষাক্ত গ্যাস বের হতো যা প্রাণী ও মানুষের অজ্ঞান করে মেরে ফেলতে পারত। প্রাচীন পুরোহিতরা বলতেন এটি পাতালপুরীর প্রবেশপথ এবং দেবতা পলুটুর জন্য এখানে মন্দির তৈরি করা হয়েছিল। হিয়েরাপলিসের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিশাল রোমান থিয়েটার। এটি 2য় শতাব্দীর সম্রাট হাদ্রিয়ান এর আমলে তৈরি করা হয়েছিল। প্রায় 15,000 দর্শক বসার জায়গা ছিল এখানে। এখনো এর মঞ্চ আসনগুলো অক্ষত আছে। এছাড়াও একটি আর্কিওলজিক্যাল মিউজিয়াম রয়েছে যা আগে ছিল রোমান স্নাগার। এখানে প্রাচীন ভাস্কর্য, সমাধিফলক, মুদ্রা ও অনন্য নিদর্শন দেখা যায়। ভোরে গেলে ভিড় কম এবং ফটোগ্রাফির জন্য সেরা আলো পাওয়া যায়। খালি পায়ে হাঁটতে হয়, তাই সাবধানে হাঁটুন, কিছু জায়গা পিচ্ছিল। শীতকালে হালকা জ্যাকেট পরে থাকতে হয়, কারণ ট্রাভার্টিন বেশ ঠান্ডা হতে পারে। গরম পানির পুলে পা ডুবিয়ে রাখার মজাই অন্যরকম। পামুককাল শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতির শিল্পকর্ম, প্রাচীন সভ্যতার ইতিহাসের সাক্ষ্য আর চিকিৎসা শক্তির এক অনন্য প্রতীক। সাদা ট্রাভার্টিনের ধাপ, গরম পানির উষ্ণ স্পর্শ, রোমান থিয়েটার মহিমা আর রহস্যময় পাতালপুরীর কাহিনী সব মিলিয়ে এখানে এক অন্যরকম অভিজ্ঞতার অপেক্ষা করছে আপনার জন্য। যদি কখনো তুরস্কে যাওয়ার সুযোগ পান, আপনার ভ্রমণ তালিকার প্রথম দিকে রাখুন পামুককালে।
প্রকৃতি আর ইতিহাস এখানে হাত ধরে অসাধারণ দৃশ্যপট তৈরি করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো নতুন ভিডিও মিস না হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।